কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই প্রচণ্ড গরমে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আজকে আমি আপনাদের সঙ্গে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। কাঁচা আম আর পাকা আম। বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন যে দুটো আলাদা আইসক্রিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। না, আমি একটা আইসক্রিমে দু রকমের ফ্লেভার পাবেন, কাঁচা আম আর পাকা আম। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমি একটা পাকা আম নিয়েছি আর দুটো কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমগুলো আমি এক্ষুনি আমাদের গাছ থেকে ভেঙে নিয়েছি। আর এই আমটা আমার চৌসা আম। এটা আমি নিজে হাতে চারা তৈরি করেছিলাম। বন্ধুরা, প্রথমে আমি আমের খোসা ছড়িয়ে নেব। আম ধুয়ে নেব, কড়ার মধ্যে তুলে নেব। আমটা সেদ্ধ করার জন্য কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, আমি আমের খোসাটা ছাড়িয়ে সেদ্ধ করেছি। আপনারা চাইলে খোসা সমেতও সিদ্ধ করে নিতে পারেন। তো আমার কাছে বেস্ট মনে হচ্ছে আমের খোসাটা ছাড়ানো। ঢাকনা খুলে দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে নাকি। আর দেখুন বন্ধুরা, আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়া থেকে আমটা তুলে নেব। আমটা ঠান্ডা হতে থাক। এখানে আমি একটা মিক্সারের কৌটা নিয়েছি। এই মিক্সারের কৌটার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ পুদিনা পাতা। চিনি দিয়ে দেব এই চামচে 1.5 চামচ। যেহেতু আমি দুটো আম নিয়েছি, আপনারা আমটা বাড়া কমা করলে তো চিনিটাও বাড়া কমা করে নিতে পারবেন। 1/2 চামচের থেকেও কম লবণ, অল্প একটু বিট লবণ। সেদ্ধ করা আম এবার ঠান্ডা হয়ে গেছে, মিক্সারের কৌটায় দিয়ে দেব। অল্প একটু জল দেব, যতটা জল না দিলে নয়। এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এগুলো ফেলে দেব। মল্ট ছাড়া আজকে আমি এই প্লাস্টিকের কাপগুলোতে আইসক্রিম বসাবো। অর্ধেক অর্ধেক দেব প্রতিটা গ্লাসে। এবার এগুলোকে আমি 20 মিনিট ডিপ ফ্রিজে রেখে দেব। এবার আমি পাকা আমের খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমের এইগুলো এইভাবে বের করে নেব। আমের বীজটা ফেলে দেব। পাকা আম মিক্সারের কৌটার মধ্যে দিয়ে দেব। পাকা আমটা যেহেতু মিষ্টি, সেই জন্য আমি এই চামচের 1 চামচ চিনি দিলাম। অল্প একটু লবণ, অল্প একটু বিট লবণ। আইসক্রিমটা দেখতে ভালো লাগবে বলে আমি অল্প একটু হলুদ কালারের ফুড কালার দিলাম। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। অল্প একটু জল দিয়ে দেব। এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব।
তো বন্ধুরা ফিরে এলাম 20 মিনিট পর। আর 20 মিনিট পর দেখুন আইসক্রিমটা একটু জমে গিয়েছে, এই যে দেখুন। এর উপরে এবার আমি পাকা আমের পিউরিটা দিয়ে দেব। সবগুলো কাপে পাকা আমের পিউরিটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি আইসক্রিমের কাঠি দিয়ে দেব। সবগুলো কাপে আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছি। এবার 8 ঘন্টা ডিপ ফ্রিজে আইসক্রিমগুলো রেখে দেব। তো বন্ধুরা ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা পরে। আর আইসক্রিমগুলো এবার আমি কাপ থেকে তুলে নেব। এই দেখুন কত সুন্দর বেরিয়েছে, আর কালারটা দেখুন কি সুন্দর লাগছে, নিচে সবুজ আর উপরে হলুদ। এবার রেখে দেব। এক এক করে সব আইসক্রিমগুলো তুলে নেব। সবগুলো আইসক্রিম কাপ থেকে তুলে নিয়েছি। আর আইসক্রিমগুলো দেখুন কত সুন্দর হয়েছে, নিচে 5টা আছে আর এই যে আমার হাতে 2টো আছে, কত সুন্দর লাগছে। এভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন তো আর বাজারের দোকান থেকে কিনে খেতে হবে না বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে।